नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। बांसबेड़िया गैंजेस हाई स्कूल में 41 शिक्षकों में से 15 की नौकरी सुप्रीम कोर्ट के फैसले से चली गई। यह स्कूल एक हिंदी माध्यम स्कूल है जहां 2200 छात्र पढ़ते हैं। नौकरी गंवाने वाले शिक्षक शिक्षिकाएं आज स्कूल पहुंचे और अदालत के फैसले को सुनकर भावुक हो गए। उनका दावा है कि उन्होंने पूरी पारदर्शिता से नौकरी पाई थी, फिर भी उन्हें इस स्थिति का सामना करना पड़ रहा है। स्कूल के प्रधानाध्यापक विशाल तिवारी ने चिंता व्यक्त करते हुए कहा कि स्कूल में पढ़ाई के साथ साथ विभिन्न सरकारी परियोजनाओं का कार्य भी शिक्षकों के बीच बांटा जाता है। अब इन कार्यों को कैसे पूरा किया जाएगा? हिंदी माध्यम के स्कूलों की संख्या पहले से ही कम है, जिससे इस स्कूल पर पढ़ाई का अधिक दबाव रहता है। नौकरी गंवाने वाले शिक्षकों ने सवाल उठाया कि यदि कुछ लोग अयोग्य थे तो इसके लिए योग्य शिक्षकों की नौकरी क्यों जानी चाहिए। স্যালারি ফেরত দিতে হবে প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে পারবে না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট তুমি তো নিজে জানছেন যে ক্যান্ডিডেট কে আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? বিচার ব্যবস্থার ওপর কি আস্থা থাকছে না? আর আমরা রাখবো কি করে বলুন? আমরা তো ভীষণ আস্থা রেখেছিলাম যে না আমার যাই হয়ে যাক, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের সেটা মাথায় নিশ্চয়ই আমাদের যিনি চিফ জাস্টিস উনি এটা ভেবেই রায়দান করবেন যে না এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে, তাদের কোনো দোষ নেই। আজকে একটা স্মল পার্সেন্টেজ বিশ্বাস রেখেছিলাম তাহলে একমাত্র রাস্তা, দিস ইজ দ্য অনলি ওয়ে ইফ সেগ্রিগেশন ইজ পসিবল, তাহলে প্যানেল উইল নট বি ক্যান্সেলড। তাহলে ওই ভরসা আমরা রেখেছিলাম। তো এসএসসি যথাযথ সেগ্রিগেশনের জন্য ওরা কাগজপত্র দিয়েছে, এটা আমাদের দেখার ব্যাপার না, এটা সাবজুডিশিয়াল ম্যাটার ছিল। আমরা অনেক আন্দোলন করেছি। আমরা 25 তারিখেও আমরা ধর্মতলা ওয়াই চ্যানেল 25 তারিখ থেকে আমরা আন্দোলন করলাম। লাস্ট 1 মাস ধরে আমরা ওয়াই চ্যানেলে রাত দিন দুপুর আমরা আন্দোলন করেছি। আমরা জল বৃষ্টি করিনি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে কি যার আর্নিং, দেখুন আমি বাড়িতে আর্নিং মেম্বার, আই এম দ্য সিঙ্গেল আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি। মাই ফাদার ইজ রিটায়ারমেন্ট পারসন। তারপরে এবার আমি কী করে সংসারটা কী করে আমি লিড করে নেব? তারপরে আমরা চিফ জাস্টিস বা জুডিশিয়ারি চাকরি পরীক্ষা দিয়েছিলেন, কি বলবেন এই যে রায় কতটা কি হলো এই বিষয়টা? আমরা একদমই আশা করিনি যে এই রায়টা হবে, আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হবে। আমরা প্রচণ্ডভাবেই হোপফুল ছিলাম যে আমাদের চাকরি থাকবে, বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইন সার্ভিস ছিল। আজকে রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা তো অবভিয়াসলি থাকছে না। আমরা 12 জন কী করলাম? আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, যেটুকু শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30টার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্সড, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30টার অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নেই, আমাদের কি হবে? আজকে আমরা অনেকে অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি, কিন্তু আমি সেই চাকরিটা করিনি, কারণ এই চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন। আজকে ও আছে যে অন্য চাকরি করেনি, ইন্টারভিউ দিতে যায়নি, এরকম তো অনেকেই আছে আমরা। তা আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো। স্যার আমাদের ডিসিশন চলে আসছে, বললাম যে কী ডিসিশন চলে আসছে? স্যার আমাদের চাকরি। এটা শুনে আমিও খুব স্যাটার্ড হয়ে গেলাম, কেন আমাদের স্কুলে তো প্রচুর ছাত্রছাত্রী, মোটামুটি 2200 স্টুডেন্ট, আর এই ডিসিশন আসার পরে মোটামুটি আমরা 14 জনকে হারাচ্ছি। আর উই আর এক্সট্রিমলি স্যাড। প্রথম কথা হচ্ছে যে সবাই 14 জন তো একটা ফ্যামিলি হিসাবে আমরা থাকতাম। আই ডোন্ট নো আমি কাল থেকে ইনস্টিটিউশন কীভাবে রান করাবো। ইটস ভেরি মাচ স্যাড ইভেন্ট ফর মি। খুব ভেতর থেকে আমি খুবই দুঃখিত। অ্যাট দ্য সেম টাইম আমি ভাবছি কি
এই যে 14 জন আমাদের ডিফারেন্ট সাবজেক্টসের যখন চলে যাবে, আমাদের এত ছাত্রছাত্রী, আমরা কম স্টাফকে নিয়ে কীভাবে কন্ডাক্ট করাবো? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, এতগুলো সাবজেক্ট, মানে এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। এই ডিসিশন আমাদের জন্য শুধু সেটব্যাকস এনেছে, আর স্কুল ম্যানেজমেন্ট বা ছাত্রছাত্রী ম্যানেজমেন্ট বা আদার্স এতগুলো প্রোগ্রাম, সরকারের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন এতগুলো চলছিল, সবাই কোনো না কোনো দায়িত্বের সঙ্গে ছিল, একজন এনসিসি টিচার ছিলেন, এই সব মনে হচ্ছে হঠাৎ করে থেমে গেল, বিগ সাইলেন্স পড়লো। আজকে আমরা মেন্টালি বলুন ভেরি মাচ স্যাটার্ড, আর কোনো প্ল্যান করতে পারছি না। এই এখন মাস্টারমশাইরা সবাই এসেছিলেন। কতজন টিচার আর আপনার স্কুলে আছেন? আমাদের স্কুলে 41 টিচার, টোটাল স্টুডেন্ট হচ্ছে 2200। এবার 41 থেকে ধরুন 14 জন চলে যাচ্ছে। ইট মিনস রিমেনিং 27 উইল বি দেয়ার। 27 জনের মধ্যে কারোর কিছু অসুবিধা হলে। देखते रहिए द हिंद 24 न्यूज।